আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কয়েকদিন আগে জগন্নাথ ইউনিভার্সিটিতে নৃশংসভাবে যেভাবে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে সংঘর্ষ হয়েছে, সেখানে ইসলামী ছাত্র শিবিরের সহ অনেকেই আহত হয়েছেন এবং সবথেকে বর্বর বিষয় হলো যে একজন মানুষ আহত হয়েছে, একজন নয় কয়েকজনই আহত হয়েছেন। সেখানে আপনারা হসপিটালের ভিতরে যেয়ে আপনারা তাদেরকে হামলা চালাইছেন। এটা তো আসলে বর্বরতার এমন একটা সীমারেখায় চলে গেছেন, এটা কিন্তু নেক্কারজনক ঘটনা ঘটেছে। তো দেখেন, ১৯৬৯ সালে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু ব্যাপারে একটা সেমিনার হয়, সেখানে শহীদ আব্দুল মালেক ভাই ইসলামের পক্ষে, ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলেন এবং এটার কারণে ১২ই আগস্ট তার সাথে তাকে আহত করা হয় এবং তিনি ১৫ই আগস্ট হসপিটালে শহীদ হন। তো দেখেন সেইখানে এটা একটা দীর্ঘ একটা সময়, সেই সময়টা পার হওয়ার পরে ২০২৫ সালে ইসলামী ছাত্র শিবিরের পুরা প্যানেল ধরে ভিপি এজিএস ছাত্র সংসদ নির্বাচিত হন। দেখেন, যেখানে ইসলামী ছাত্র শিবিরের আমি যতটুকু জানি ওইখানে মানে 50% স্টুডেন্টও ইসলামী ছাত্র শিবিরের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। এখানে ইসলামী ছাত্র শিবির বিজয় হয়েছে একমাত্র তাদের আচার আচরণ এবং তাদের কার্যক্রম বিগত দিনের বিষয়গুলো সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভালো মতোই জানেন। আর দেখেন, আমি বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ ছাত্রদলের কেন্দ্রীয় সংগঠন, জানি না আমার এই ভিডিও তাদের কাছে পৌঁছাবে কিনা। আপনারা এখন থেকেই এই ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণে আনুন, আর না হলে কিন্তু সামনে কি হতে যাচ্ছে এটা আল্লাহই ভালো জানেন। আর একটা জিনিস হলো কি, যারা হকের পথে থাকে তাদেরকে আল্লাহ বিজয় দেন এবং মজলুমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই জন্য আপনারা এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখেন, আর না হলে দেখবেন যে কি হবে। এই ছাত্র দলই আপনাকে পতন হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। যেমন এই ৩৬শে জুলাইয়ের আগে যে ছাত্রলীগ যে ধরনের কর্মকাণ্ড করছিল, ছাত্রলীগ কখনো চিন্তা করেছিল যে ঢাকা ইউনিভার্সিটি থেকে তাদেরকে বিতাড়িত করা হবে? এবং তারা কিন্তু মানে পলানোর পথ পাচ্ছিল না। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেই ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন, সেই বিষয়গুলোও কিন্তু আল্লাহ বাস্তবায়ন করেছেন। এবং আমি কিছুদিন আগে আমি আমার ফেসবুকে একটা পোস্ট লিখেছিলাম যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা আল্লাহ কবুল করেছেন। আল্লাহই ভালো জানেন যে শহীদ হাদি ভাইয়ের কথা আল্লাহ কবুল করে না ফেলেন, আল্লাহই ভালো জানেন। কিন্তু আসলে ক্ষমতা, যশ, সম্মান এগুলা খুব বেশি দিন না। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো এইটা যে বিষয়ে কথা বললাম, আপনাদের ওপিনিয়নটা কি এটা জানাবেন। পরবর্তীতে অন্য কোনো টপিকতে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।